উদ্যোগে আগামী 4 জুলাই উপলক্ষে আজকে দুর্ভাগের প্রস্তুতি সভার সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত থানা সভাপতিবৃন্দ, ওয়ার্ড সভাপতিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত যুবক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সংখ্যাগত শুকরিয়া আদায় করছি। একান্ত মেহেরবানিতে আমরা সমাজ পরিবর্তনের মূল তালিকা শক্তি যুবক ভাইদেরকে নিয়ে আজকে 5 বছর থেকে শুরু করে এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকে প্রোগ্রাম সম্পন্ন করতে পারলাম, সেগুলো আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে পারস্পরিক আলোচনা সর্বশেষ আমাদের নিয়মানবৃন্দের আলোচনার মাধ্যমে আমাদের কি করণীয় আমরা তা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমি যে কথাটি বলতে চাই, সম্মানিত ভাইরা, সমাজ পরিবর্তন যে কোনো বিপ্লব ত্বরান্বিত করার জন্য মূল তালিকা শক্তি হচ্ছে যুবকেরা। পরিকল্পনা যেখান থেকে হোক, মাঠ পর্যায়ের মূল ভূমিকা যুবকেরা রেখেছে বিশ্বের ইতিহাস কাল পর্যন্ত। যুবকেরাই ইসলামের টার্নিং পয়েন্টের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছে। সে আইএমএ দাঁড়িয়ে পরবর্তী যুগে উমর ইসলাম গ্রহণ করলেন, তার ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামের টার্নিং পয়েন্ট এসেছে। বরাবর তখন থেকে শুরু করে যুগের সমস্ত পরিবর্তনে যুবকরাই টার্নিং অবস্থান মূল তালিকা শক্তি হিসাবে বিদ্যমান হয়েছে ইতিহাস। ইনশাআল্লাহ আগামী 4 তারিখের জনসভা আজকের সমস্ত পরিকল্পনার সঙ্গে, সমস্ত বিভাগের সঙ্গে সর্বোচ্চ পরিমাণ একাত্মতা ঘোষণা করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে এই লক্ষ্যে যুবকেরা সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। কিন্তু বিভাগের মধ্যে প্রিয় ভাইরা, সবাই দৃষ্টিভঙ্গি দিয়েছে সুন্দর হবে। যেহেতু আমরা সবাই কোনো না কোনো বিভাগের শৃঙ্খল, কোনো না কোনো বিভাগের সদস্যগুলো দায়িত্ব থাকবো, যেহেতু অনেক বড়, অনেক লোকের মধ্যে চাইলেও অনেক কিছু করার সুযোগ এখানে নাই। কাজল ভাই বলছে যে আমরা চাইলেও সমস্ত লোকের জন্য বাথরুমের ব্যবস্থা করার সুযোগ নাই। আমরা চাইলেও কিছু ভাই কিন্তু পানি খাওয়া, অনেক সাথে বাইরে পানি খাওয়ার সুযোগ অনেকগুলো। এজন্য আমি আপনাদেরকে সতর্ক বলবো, আপনারা আসার সময় নিজ নিজ দায়িত্বে তার প্রয়োজন পানি আপনাদের বোতল আপনারা নিয়ে আসবেন। আপনারা একটা গামছা করে নিয়ে আসবেন, যতটুকু সম্ভব আপনার জন্য। সর্বোপরি একটা প্রোগ্রাম, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এইরকম প্রোগ্রামের সঙ্গে অভ্যস্ত হই, অনেকদিন ধরে আমরা জানি না যে এইগুলো প্রোগ্রামগুলো পানি দিতে হয়। তবে এটা জানি আমরা যে একটা লম্বা প্রোগ্রামে লম্বা সময়তে থাকতে গেলে একটু খানাপিনা কম করে আপনি সেই প্রোগ্রামে যুক্ত থাকাটা সহজ হয়। আর যেহেতু গরমের সময় একবার যদি আপনি সকাল 10টায় এসে সামনে বসলেন, যদি আপনার প্রাকৃতিক কার্য সম্পাদন করেন বের হইতে হয়, তাহলে আপনি কিন্তু আর সামনে আসতে পারবেন। এজন্য খাওয়া দাওয়ার বিষয়টা একটু কন্ট্রোল করে দিয়ে আসতে হবে। প্রথমে ভাইয়ের কাছে প্রোগ্রাম করছে পানি আনবো, একান্ত খেতে হয় কিছু শুকনা রাস্তা আপনার ভাই করে নিয়ে আসবেন। ওখান থেকে যেয়ে দুপুরে খাওয়ার এই সুযোগ আপনারা পারবেন বলে মনে হয় না। এই কাজটা আপনারা করবেন। সর্বোপরি আপনাদের নেতৃত্বে যারা আসবে আপনাদের গ্রাম থেকে, এই কথাগুলো আজকে যে প্রস্তুতি কথাগুলো বলা হলো, কিভাবে আসতে হবে, কিভাবে থাকতে হবে, এই প্রস্তুতি কথাগুলো আপনারা এই কথাটা, এই মেসেজটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমাদের প্রথমে বলছি জুম্মার নামাজ ওনাকেই হবে ইনশাআল্লাহ, আসরের নামাজ ওনাকেই হবে ইনশাআল্লাহ। নামাজের সমস্ত প্রস্তুতি আপনারা নিয়ে আসবেন। এমন ভাবে যদি করে আলোচনা অধিকার বের না হয় এবার হবে না। যুবক মানুষ, আমার একটা কথা মনে আছে, আমি যখন শিবিরের সদস্য প্রার্থী ছিলাম, নুরুল ইসলাম নুরুল ভাই আমাদের পাঁচটাকে অঞ্চলের পরিচালক, উনি আমাদের পাঁচটাকে দাঁড়াতেন। তাই করোনার সময় একটা কারণে আমাদের গুরুত্ব রাখেন সদস্য প্রার্থীদের। তো অনেকে বধু ভাইকে প্রচার করে আসি, তোমাকে ঘুরে গেছো, আমি তো নামাজ পড়তে জোর করছি, আসর করছি, লাইভ করছি, এসা করছি, যদি জেগে থাকে তো ফসল করবো। তার সম্বন্ধে তার বর্তমান ছেলেটি ছিল আমিনুল ইসলাম ভাই, তার রুমমেট ছিল। উনি বলছে তো আমি বুলুর ভাইকে কখনো রুমে বেডে ঘুমাইতে দেখিনি। কিন্তু আমি তো আমি তিনি বলতে বুলুর ভাইকে কখনো বেডে ঘুমাতে উনি দেখেন নাই। তা আমরা তো সেই যুবক, তাদের পেরেন্ট অনুমতি আছে ইনশাআল্লাহ। এজন্য এই জনসভাকে সর্বোচ্চ সুন্দর করার জন্য আমরা অনুরোধ করছি, আপনার সর্বোচ্চ ভূমিকা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এবং যাদেরকে নিয়ে আসবেন তাদেরকে ট্রেনিং দিয়ে নিয়ে আসবেন যে কিভাবে জনসভায় এসে লাস্ট পর্যন্ত বসে থাকা যায়। সর্বোপরি সর্বশেষ যে কথা আয়ান ভাই বলেছেন, আজল ভাই বলেছেন, আমরা যত পরিকল্পনা করি বাস্তবায়নের কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা। দুনিয়ার মানুষটা পরিকল্পনা করেছে আল্লাহর ভাইকে ফাঁকি দিয়ে কবরে সাহিত্য করতে। আজকে সেই মানুষগুলো নিযুক্ত পুলিশ বাহিনী তাকে বহন করবে, পুলিশ মানুষ দাঁড়িয়ে থাকে। কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা। এই জন্য
আমরা সুযোগ্য পরিকল্পনা করতেছি, প্ল্যান করতেছি।